কদিন আগে যখন মুদি সদাই বাজার করে এসে টাকা রাখতে গেলাম এই মানি ব্যাগটায়, তখন মনে পড়লো এই ব্যাগটার ইতিহাস, ব্যাগটার পিছনে থাকা গল্প। তাই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারলাম না। আজ থেকে 5 বছর আগে ব্যাগটা পেয়েছিলাম রাস্তায়। স্থানীয় ক্লাবে বলে রেখেছিলাম যদি কেউ খোঁজ করতে আসে তাহলে আমাকে যাতে অবশ্যই জানায়, কিন্তু কেউ তারপর আর যোগাযোগ করেনি। তাই ব্যাগটা এই এই কয়েক বছর ধরে আমার কাছেই রেখে দিয়েছি আমি যত্ন করে। এমনিতে আমি মানি ব্যাগ ব্যবহার করি না, কিন্তু এই ব্যাগটা রাখার পিছনে একটা কারণ আছে। কেন আমি রাখলাম ব্যাগটা আমার নিজের কাছে? ব্যাগটার মধ্যে ছিল 50 থেকে 60 টাকা ছিল, হয়তো মনেও নেই আমার। কিন্তু এই কদিন আগে যখন টাকাটা রাখতে গেলাম তখন দেখলাম সেই প্রথম যখন ব্যাগটা পেয়েছিলাম তখন সেটার মধ্যে 3টে প্রেমপত্র ছিল। সেই 3টে প্রেমপত্র আমার কাছে এখনো যত্ন করে রাখা। ছেলেটাকেও চিনি না, মেয়েটাকেও চিনি না। চিঠিগুলো পড়তে পড়তে আমি যেন দুজন কম বয়সী ছেলে মেয়ের একটা মিষ্টি প্রেমের গল্প আমার চোখের সামনে সিনেমার মতো দেখতে পাচ্ছিলাম। আর তার সাথে সাথে নিজের বয়সটা স্মৃতি রোমন্থন করছিলাম। এই কদিন আগে এতগুলি বছর পর চিঠিগুলো আবার পড়লাম। সেদিন 3টে চিঠি বারবার করে আবার পড়লাম। ছেলেটার মানিব্যাগে যেই চিঠিগুলো ছিল সেগুলো একটা মেল লেখা। ওই 3টে চিঠি খুব যত্ন করে রেখে দিয়েছে। আর একটা চিঠিতে দেখতে পাচ্ছি লেখা, জান পাখি টু মন পেখম। আমি এরকম ভুল আর কোনোদিন করব না, প্রমিস। আমি জানি আমি তোকে মিথ্যা বলে সবচেয়ে বড় ভুল করেছি জীবনে। এই ভুলের ক্ষমা হয় না, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দে। এর আগে তো কখনো এরকম হয়নি, বল। এবারের মতো, এই প্রথম ও শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে, প্লিজ প্লিজ প্লিজ। আমার এই অনুরোধটা রাখ। অন্তত একটা সুযোগ দে আমায়। শেষবারের জন্য একটা সুযোগ দে। মরে গেলেও আর কোনোদিন মিথ্যা বলবো না আমি, প্রমিস। একটা সুযোগ, একটা, প্লিজ, আই লাভ ইউ, প্লিজ। একটা চান্স দে, প্রথম ও শেষবারের জন্য। আমি এখানে ছেলেটার নামটা গোপন রাখলাম, কিন্তু এই যে এক টুকরো একটা 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 মেয়ে তার প্রেমিককে লিখছে, বয়স কম, দেখলেই বোঝা যায়। এতবার সরি, এতবার প্লিজ প্লিজ প্লিজ। মনে হচ্ছে না এই 32 বছরের জীবনটা থেকে এক দৌড়ে চলে যাই আবার সেই 16-17 জীবনটাতে। আবার সেই বন্ধুদের সাথে একটু খেলি, আবার সেই বন্ধুর সাথে একটু ঘুরতে যাই। তা একটা জায়গায় লিখছে 6টা 18 PM। আমার কালকের ফার্স্ট স্ট্যাটাসের ফার্স্ট ডে কমপ্লিটেড। একদিন কথা বলিসনি আমার সাথে, কারণটা এখনো জানি না। সব তো ঠিকই ছিল রে জান, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলি কেন? আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস? আমি জানি তুই নিজেও খুব কষ্ট পাচ্ছিস। কেন কথা বলছিস না আমার সাথে জান? আমার আর ভালো লাগছে না রে জান। আমি আর পারছি না রে মনু। তোকে ছাড়া আমার ভালো লাগে না। তুই তো জানিস রে মন পেখম, জান পাখি তার প্রিয় মন পেখমকে ছাড়া বড্ড একা ফিল করে। ইউ নো দ্যাট প্রপারলি। তারপরেও কেন কথা বলছিস না রে জান? কি করেছি আমি? অন হচ্ছিস বাট নো সিন, নো রিপ্লাই, ওয়াই? কেন বাবু, তুই জানিস না মা আমাকে কমপ্লেন এনে দিয়েছে? তোকে তো বলতেই পারছি না, বলবো কি করে? কোনো কথাই বলছিস না আমার সাথে। আমার কিন্তু ভালো লাগছে না, প্লিজ কথা বল জান। প্লিজ, তুই আছিস কি করে আমার সাথে কথা না বলে? কবির সিং হয়ে যাবি না কিন্তু। আমার আর ভালো লাগছে না রে জান। কতক্ষণ তোর সাথে কথা বলিনি। তুই কিন্তু আমাকে সানডেতে প্রমিস করেছিলি যে আমার সাথে কথা বলবি ঠিক করে। ভুলে গেলি? ওই হলো। আর ভালো লাগছে না আমার। কেন কথা বলছিস না আমার সাথে? প্লিজ কথা বল জান, প্লিজ। আই লাভ ইউ হলো। পড়ার পর কেন জানি না মনটা হঠাৎ ভালো হয়ে গেল। এই মাঝ বয়সে এসে পুরো একদম 30-এর কোঠায় এসে যে মিডিল এজ ক্রাইসিসটা হয়, একদিকে কম বয়স আর একদিকে চোখের সামনে বাবার বাবা যেই দায়িত্বটা পালন করছে সেটাও আমার পালন করতে হবে। ঠিক এরম একটা বয়সে এসে সাংসারিক চাপ প্রথম প্রথম মাথায় আসছে। এই একটা কম বয়সী প্রেমপত্র, যত কচি বয়সের লেখাই হোক না কেন, যেই বয়সটাতে আমি আর কোনোদিনও ফিরে যেতে পারবো না, সেই বয়সটা এই যে আমি কল্পনায় দেখলাম, তাতেই যে নস্টালজিক একটা ভালো লাগে, যেটাকে আমরা নস্টালজিয়া বলি, এইটাই খুব এনজয় করলাম 5 মিনিট 6 মিনিটের জন্য হলেও। কত কিছু মনে পড়লো সেই চিঠিগুলো পড়তে পড়তে। বন্ধুদের সাথে একসাথে ব্যাচে পড়তে যাওয়া, স্কুল পালিয়ে তাড়াতাড়ি ক্রিকেট মাঠে চলে আসা। এবার কোনো বন্ধু হয়তো কোনো প্রেমের গল্প বলবে, কে কার সাথে প্রেম করছে জানিস, ওই মেয়েটা ওই ছেলেটার সাথে প্রেম করে। এই যে নতুন নতুন এই সমস্ত গল্প শোনা, আর মেয়েদের দিকে তাকালে একটা অজানা কেমন একটা ভয়,
ওই যে কম বয়সে যেটা হয়, অজানা একটা ভয় মানুষের ভিতরে, এগুলো সব আস্তে আস্তে মনে পড়ছে। তারপর স্কুলে এক বেঞ্চে বসে সব গল্পগুজব, খেলাধুলো, ওই যে দেবদীপের একটা গান আছে না, হয়নি আলাপ, সেই হয়নি আলাপ গানটার মতো তখন আমার অবস্থা। তা আজ থেকে হয়তো 10 বছর পর সেই ঘটনাগুলি আবার মনে পড়লো। কেন মনে পড়লো? সেই 3টে চিঠি। আমি তো পারতাম মানে চিঠিগুলো ফেলে দিতে, কিন্তু চিঠিগুলো যত্ন করে রেখে দিয়েছি। এই যে একটা কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ আমার সারাদিনের ক্লান্তিটা কোথায় যেন হারিয়ে নিয়ে গেল। কত কিছু মাথায় ছিল, মুদি সদাই আনতে যাব, এইটা একটু কম আনলে ভালো হয়, কোথায় পয়সা বাঁচাবো, কালকে অফিসে যাওয়ার আবার ক্লান্তি, এইটা নিয়ে সেইটা নিয়ে কত কিছু ভাবনা। কিন্তু এই চিঠিগুলো পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গেলাম সেই কম বয়সের। এইসব ছোট ছোট মুহূর্ত না গোটা জীবনের কাছে একটা একটা অধ্যায়, একটা খুব পাওয়া। এগুলি বোধহয় জীবন, এগুলি মনে হয় এখন জীবন। ওই বিশাল আনন্দ করলাম, এগুলো এরমভাবে করলাম, কোথাও ঘুরতে গেলাম, প্রতিদিন একটা সময় থাকে, এগুলো না। অ্যাক্সিডেন্টলি যেগুলো জীবনে আসে বা করি আমরা, সেগুলি মনে হয় জীবনের খুব পাওয়া। ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।